ভিউয়ার্স, আমরা অনেক সময় ফেসবুকের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমাদের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি ভাবে প্লে হয়ে যায়। এমনও হয় যে আমরা একটা জায়গায় ১০ জন বসে আছি, তার মধ্যে আমি হয়তো ফেসবুক চালাচ্ছি, সেইখানে গুরুত্বপূর্ণ কোনো কথা হচ্ছে, সেই কথার মাঝে আমি একবার ফেসবুকে প্রবেশ করার সাথে সাথে ভিডিওটা প্লে হয়ে গেছে। তাতে আর ৯ জন যে রয়েছে তারা কিন্তু বিরক্ত বোধ করে। তো এমন সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনার ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অটো প্লে হওয়া বন্ধ করবেন। আর কখনোই আপনার ভিডিওগুলোকে অটো প্লে হতে দেখবেন না। আপনারা যখন ফেসবুকে প্রবেশ করবেন, প্রবেশ করার পর কোনো প্রকার ভিডিও প্লে হবে না। এতে করে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের ভিডিওগুলোও কিন্তু প্লে হবে না। তাদের যে নিজস্ব ভিডিও প্রোফাইলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্লে হবে না। তাতে কি হবে? তাতে আপনাদের যে প্রোফাইলের রিচ সেগুলো কিন্তু বেড়ে যাবে। আপনার প্রোফাইলটা কিন্তু বা আপনার ফেসবুক পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো চলুন আমরা দেখাই যে কিভাবে এই অটো প্লে হওয়াটা বন্ধ করতে হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি মোবাইল স্ক্রিনের মধ্যে। এখন আমরা দেখবো যে আসলে কিভাবে এই ভিডিওগুলোকে অটো প্লে হতে বন্ধ করতে হয়। ঠিক আছে, তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো দেখুন, আমরা যখন ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবো, আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করি। তো দেখুন, আমরা যখন ফেসবুকের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে। তো এমন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা একদম উপরের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইলের যে লোগো রয়েছে বা 3 ডট যে লাইন রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তা আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর কি করব? আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলতে একটা অপশন রয়েছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেটিং বলতে আরো একটি অপশন পাবেন। এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন? আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা এখানে মিডিয়া বলতে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই মিডিয়া অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি মিডিয়া অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন, এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এইখানে আপনারা দেখতে পাবেন এই যে অটো প্লে বলতে একটা অপশন রয়েছে। এই অটো প্লে অপশনে 3টা অপশন পাবেন আপনারা। এই 3টা অপশনের একটা হচ্ছে অন মোবাইল, ডাটা অ্যান্ড ওয়াইফাই। আপনারা যখন এটা সিলেক্ট করা থাকবে, দেখুন আমার এটা সিলেক্ট করা রয়েছে। এটা সিলেক্ট করা থাকলে আপনারা যখন ওয়াইফাই যাবেন তখনও ভিডিও প্লে হবে। আপনারা যখন ডাটা অন করবেন তখনও কিন্তু ভিডিও অটোমেটিক্যালি ভাবে প্লে হয়ে যাবে। তো এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অন ওয়াইফাই অনলি। তো আপনারা শুধুমাত্র যখন ওয়াইফাই যাবেন তখন কিন্তু এইটা অপশন করে দিলে তখন আপনার ভিডিওগুলো প্লে হবে। তো তারপর আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নেভার অটো প্লে ভিডিও। তো এটা যদি আমরা অফ করে দেই, দেখুন আমরা যদি এটা অন করে দেই, এটা অন করে দিলে কি হবে? আমাদের কোনো প্রকার ভিডিও প্লে হবে না। সেটা যদি আমরা প্রোফাইলে যাই অথবা আমরা যদি আমাদের হোম পেজে থাকি ফেসবুকের, তাতেও কিন্তু প্লে হবে না। ঠিক আছে, তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এখানেই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।